জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে অসুস্থ একজন নারীর একমাত্র ভরসা তার স্বামীর হাত, কিন্তু সেই ভরসার হাতই পরিণত হলো মৃত্যুর হাতিয়ারে। পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে স্বামী তাকে টেনে হিচড়ে বাড়ির উঠানে নিয়ে মাটি চাপা দিতে থাকেন। এমন মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত পুরো এলাকা। ঘটনাটি ঘটেছে শেরপুরের শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোসালপুর এলাকায়। খোসালপুর মধ্যপাড়ার খলিলুর রহমান তার অসুস্থ স্ত্রী খোশেদা বেগমকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করছিলেন। এমন সময় তার নাতি ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন, যা রাতারাতি ভাইরাল হয়ে যায়। এটা আমি আস্তে দিয়ে আইতাছি, আজ শুনে মনে করেন একটা শুনি ওই মহিলার চিৎকার শুনি মনে করেন রাস্তা দিয়ে গেলাম। ডিজাইন পরে খলিল মিয়া বয়ে মারি দিতেছে। পরে আমি এরা ঝটকা নাই মিয়া কি করেন এটা এই বয়সে এলে করেন। পরে ডিজাইন নাতনি ভিডিও করতেছে, ভিডিও করা দিয়ে পরে কি কম পরে মনে করেন আমার কথা তো মাইল নই না। পরে আর হে করলো কি আয়তে দাং মার বেড়াইছিল, আমি বুড়ি দিয়ে মার বেড়াইছে, কেউ আমার ফিরাই নাই। তো পরে এই শুনি মনে করেন আমি এই পর্যন্তই জানি। স্থানীয়দের অভিযোগ, খলিলুর রহমান মানুষ হিসেবে মন্দ নন। আজকের ঘটনাটি দুঃখজনক। রাগের মাথায় এমন কাজ করে ফেলেছেন বলে স্বীকার করেন অভিযুক্ত স্বামী খলিলুর রহমান। এখন বাবা আমার মাথা ঠিক নাই, খাওয়া দাওয়া ঠিক মতো নাই। এখন আমরা মারতে পারেন কাটতে পারেন, আমার ভুল হয়ে গেল, মত ভুল, চরণ ভুল হয়েছে। আজ এতটুক বেলা বিয়ে করে নাই, আমার বাপ মা কেউ নাই। ওর মার হাতে বাদ মরছে, ওর দূরে বই না ছিল তাও দেখবে না জানেন। আমি ওকে বলি মানুষ করতেছি, এই যে পাড়া বুঝি করে দিয়ে দেয় আমার মিথ্য কথা হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় খলিলুর রহমান তার স্ত্রী খোশেদা বেগমকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে আসছেন। এর আগেই ঘরের সামনে উঠানে একটি অংশে কোদাল নিয়ে সামান্য পরিমাণ গর্ত করে রেখেছেন। পরে সেই গর্তের ভেতর তাকে রেখে তার উপর কোদাল দিয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছেন। এতে অসুস্থ ওই বৃদ্ধা আত্মরক্ষায় চিৎকার করছেন। এরকম ঘটনা যেন এই দেশে না ঘটে, আমরা খুব সুস্থ অবস্থা চাই। খলিলুর রহমান অভাবের তাড়নায় এমন কাজ করে ফেলেছেন বলে মনে করছেন কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এটা আসলে আমাদেরও উদ্গম জানা ছিল না, আমাদেরকে কাউকে না জানাই হঠাৎ করে এটা করছে। আসলে তো অভাব অভিযোগের তাড়নাতেই এই কাজ করছিল। যে বর্ষা পায়খানা হাবিজাবি করে এটা সাফ করার জন্য অসহ্য হয়ে এই কাজ করে মাথাও একটু ডিস্টার্ব আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ছেলেমেয়েরা কাছে না থাকায় দীর্ঘদিন ধরে স্ত্রীর সেবা করতে করতে খলিলুর রহমান মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। যে ঘটনা ঘটেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তার এক ছেলে এক মেয়ে, লোকমুখে যেটা জানতে পারলাম যে তারা সবাই বিদেশে থাকে। আলটিমেটলি সবাই দেখে তার খাওয়ার কষ্টটা নাই, এটা বোঝা গেল। কিন্তু প্রতিনিয়ত ওই মহিলার বর্জ্য মনুষ্য বর্জ্য যেগুলো, এগুলো পরিষ্কার করতে করতে লোকটার আসলে সাইকোলজিক্যাল ইলনেস চলে আসছে। সে একরকম হতাশ হয়েই কালকের এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। সরকারিভাবে আমাদের যেটা করণীয়, বিভিন্ন সমাজসেবার মাধ্যমে বিভিন্ন সরকারি সহায়তা আসে, এটা আমরা কাকিলাকুড়ায় যে কোনো সহায়তা আমি প্রায়োরিটি লিস্টে এই ফ্যামিলিটাকে রাখবো। অসুস্থতা ও অভাব জীবনের পথকে যতই কঠিন করে তুলুক, সহানুভূতি হতে পারে টিকে থাকার একমাত্র ভরসা ও আশ্রয়। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।